প্রথম শ্রেণী থেকে কলেজ পড়ুয়া সবার অ্যাকাউন্টেই টাকা দিচ্ছে রাজ্য সরকার। আবেদন করুন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন যে এটা কিসের জন্য টাকা দেওয়া হচ্ছে, কত টাকা দেওয়া হচ্ছে এবং এর জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত ডিটেলস তথ্য। ভিডিওটির সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালিত একাধিক স্কলারশিপ প্রকল্পগুলির মধ্যে অন্যতম ঐক্যশ্রী স্কলারশিপ। পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই যথেষ্ট পরিমাণে মেধাবী হয়ে থাকেন। সেই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের জন্যই এই দুর্দান্ত স্কলারশিপ প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। তবে এই স্কলারশিপের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয় সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ মাইনরিটি ছাত্রছাত্রীদের, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ইত্যাদি সম্প্রদায়ের মধ্যে যে সকল মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। 2025-26 শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে গত 25শে জুন থেকে আবেদন জানানো যাচ্ছে। 2025-26 শিক্ষাবর্ষের সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যাতে স্কুলে যাওয়ার জন্য উৎসাহিত হয় এবং উচ্চশিক্ষা গ্রহণ করে তার জন্যই এই স্কলারশিপ প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম দ্বারা এই স্কলারশিপ পরিচালনা করা হয়। তাহলে চলুন আর বেশি দেরি না করে স্কলারশিপে আবেদনের যোগ্যতাগুলি মিলিয়ে দেখে নেওয়া যাক। ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের যোগ্যতা। আবেদনকারী ছাত্র ও ছাত্রীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই স্কলারশিপে কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারবেন। তাই অবশ্যই আবেদনকারী ছাত্র ও ছাত্রীকে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ইত্যাদি সম্প্রদায় থেকে হতে হবে। আবেদনকারী ছাত্র বা ছাত্রীর পারিবারিক বাৎসরিক আয় 2 লক্ষ টাকা বা তার কম হতে হবে। ঐক্যশ্রী স্কলারশিপের শ্রেণীবিভাগ। পশ্চিমবঙ্গ রাজ্যে এই স্কলারশিপ মূলত 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। প্রাথমিক ভাগ প্রি মেট্রিক স্কলারশিপ, যেখানে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আবেদন জানাতে পারেন। অপরদিকে দ্বিতীয় ভাগ পোস্ট মেট্রিক স্কলারশিপ, যেখানে একাদশ শ্রেণী থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত ছাত্রছাত্রীদের আবেদন জানাতে পারবেন। ছাত্রছাত্রীদের যোগ্যতা অনুসারে ঐক্যশ্রী স্কলারশিপের পোস্ট মেট্রিক স্কলারশিপ বিভাগটিকে আরও 2টি ভাগে ভাগ করা হয়েছে। ঐক্যশ্রী স্কলারশিপ, যে সমস্ত ছাত্রছাত্রীরা পূর্ববর্তী পরীক্ষায় 60% কম নম্বর পেয়েছেন তাদের জন্য স্কলারশিপে আবেদনের সুযোগ থাকছে। ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, পূর্ববর্তী পরীক্ষায় 60% বা তার বেশি নম্বর পেলে এই স্কলারশিপ বিভাগটিতে আবেদন জানানো যাবে। ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন পদ্ধতি। পশ্চিমবঙ্গ রাজ্যের ঐক্যশ্রী স্কলারশিপে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, এই বছর আবেদন আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত চলবে। তাই ইচ্ছুক এবং যোগ্য ছাত্রছাত্রীদের এই সময়সীমার মধ্যেই আবেদনটি সেরে ফেলতে হবে। আবেদনের জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের নিম্নলিখিত ধাপগুলো অবলম্বন করে আবেদন জানাতে হবে। অনলাইনে এই স্কলারশিপের আবেদন জানানোর জন্য wbmdfcscholarship.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে বিস্তারিত আবেদনপত্রটি সঠিক তথ্যের সাথে পূরণ করে নিতে হবে। আবেদনপত্রটি পূরণ হয়ে গেলে সেটি নিজের স্কুল বা কলেজে গিয়ে জমা করে দিতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ রিনিউয়াল করবেন তাদেরকে নতুন করে আবেদন জানাতে হবে না। যোগ্য ছাত্রছাত্রীরা SMS এর মাধ্যমে সরাসরি সরকারের কনফার্মেশন পেয়ে যাবেন। প্রথম শ্রেণী বা নতুন কোনো স্কুলে নতুন শ্রেণীতে ভর্তি হলে কিংবা কলেজ ভর্তি হলে নতুন করে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। সবশেষে একটা কথাই বলার, পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের একটি অভিনব উদ্যোগ ঐক্যশ্রী স্কলারশিপ প্রোগ্রাম। এখনও পর্যন্ত বিপুল পরিমাণে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী এই স্কলারশিপের মাধ্যমে সহায়তা পেয়ে চলেছেন। তাই যোগ্য ছাত্রছাত্রীরা এই বছরের জন্য আর অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব এই মেধাবৃত্তি প্রকল্পে আবেদন সেরে ফেলুন।